হ্যালো বন্ধুরা, এখন আমি জমালয় জীবন্ত ভানু এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। যে ডিরেক্টর হলো ডক্টর কৃষ্ণ চ্যাটার্জি, এখানে লিড রোলে আছে হলো শাশ্বত চ্যাটার্জি, ভানু বন্দ্যোপাধ্যায় রূপে। এছাড়া অম্বরীশ ভট্টাচার্য রয়েছে, পরাণ ব্যানার্জি রয়েছে, সুভাষিস মুখার্জি এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। মিরাত খেল থেকে প্রচুর আর্টিস্টরা রয়েছে এই সিনেমার মধ্যে। গল্পটা যদি ছোটো করে বলি, এখানে অম্বরীশ ভট্টাচার্য, যেটা ট্রেলারের মধ্যে যেটুকু ছিল, তার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়। এবং স্বর্গে নিয়ে যাওয়ার পর সে কোনোভাবে জানতে পারে যে তার মৃত্যু ছিল না, মৃত্যু হওয়ার কথা ছিল অন্য একজন, তার ড্রাইভারে, বাট তার মৃত্যু হয়ে গেছে। এবার সে কী করবে? সে তার সাথে দেখা হয় ভানু বন্দ্যোপাধ্যায়, যাকে স্বর্গে দেখতে পায়। সে ঘুরে বেড়াচ্ছিল এবং তার সাথে দেখা হওয়ার পর তারা কীভাবে প্ল্যান করে যে এই মানুষটিকে নতুন করে আবার তার শরীরে ফিরিয়ে দেওয়া যায় নাকি, তার জন্য যা যা করতে হয় তারা তার সেইগুলো কতটা মজাদার, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, আপনার মুখের হাসি দেখেই আপনি বুঝে গেছেন সিনেমাটা কীরকম হচ্ছে। আমি শুধু কথা বলবো ভালো দিক খারাপ দিক, এই সিনেমাটা কিচ্ছু শোনার দরকার নেই। আপনি জাস্ট এই সিনেমাটা গিয়ে একবার দেখুন, মানে আপনার আপনি না সেই জিনিসটা, সেই ফ্লেভারটা যেন কোথাও ছোঁয়া না, কিছু কিছু জিনিস আপনি পেয়ে যাবেন যেগুলোকে আপনার লজিক ফজিক এসব দিয়ে জাস্ট ভাবতে হবে না। জমালয় জীবন্ত মানুষ আপনারা দেখেছেন, আপনারা কখনো লজিক দিয়ে দেখেছেন? আপনি এন্টারটেন হতে গেছেন। কমিকের রাজা সে ওখানে পারফর্ম করে গেছে। শাশ্বত চ্যাটার্জি কতটা হয়ে উঠলো, শাশ্বত চ্যাটার্জি আপ্রাণ চেষ্টা করেছে এবং দারুণ কিন্তু তার পারফরমেন্স লাগে, খুব ভালো লাগে তাকে দেখতে। এবং সেটা কিন্তু আপনার যেরকম মুখে একটা হাসিও আনাবে, সেরকমই কিন্তু কিছু ইমোশনাল জায়গা আছে সেখানে, কিন্তু তার পারফরমেন্সও কিন্তু দারুণ ছিল, তো বেশ ভালো। তো মেন কথা হলো, এই সিনেমার পজিটিভ দিক আমার কাছে অনেকগুলো রয়েছে, নেগেটিভ দিক দু একটা দিক রয়েছে যেটা আমি পরে বলছি। বাট পজিটিভ প্রথম জিনিস বললো, এই সিনেমা শাশ্বত চ্যাটার্জি ভানু বন্দ্যোপাধ্যায়ের রূপে তাকে যা যা করানো হয়েছে এবং তাকে সে যেইভাবে একেবারে রিক্রিয়েট যেভাবে করেছে, পুরো মনে হচ্ছে সত্যিকারে যেন ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। তার লুক, তার মাথায় হাত দিয়ে দাঁড়ানো বিভিন্ন জায়গায় এবং তার আইকনিক সিনগুলোকে রিক্রিয়েট করা, সেগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং সেগুলো দেখতে বেশ মজাদার লাগে। আপনারা এই সিনেমাটা যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এর মধ্যে কী রয়েছে। এছাড়া যদি সাপোর্টিং ক্যারেক্টার অম্বরীশের পারফরমেন্স বলি, অম্বরীশের পারফরমেন্স কিন্তু বেশ মজাদার, আমার বেশ ভালো লাগে, ভালো লেগেছে এই ক্যারেক্টারটা। অন্যান্য ক্যারেক্টারে সুভাষিসের পারফরমেন্স আমার ভালো লেগেছে। তারপর এখানে যিনি যমরাজের পাঠ করেছেন তার পারফরমেন্সও ভালো। এছাড়া মানে সুভাষিস বিশেষ করে এখানে চিত্রগুপ্ত হয়েছে। এবং এছাড়া যদি বলি পরাণ ব্যানার্জির ছোট্ট রোল ভালো লাগবে আপনার। আমি বলবো সাহেব চ্যাটার্জির রোলটা, যেটা ইন্দ্র, তাকে দেখতে মানানসই বেশ হয়েছে, তবে সাহেব একটু যেন লাউড হয়ে গেছে ব্যাপারটা। যদি এই সিনেমাটা লাউডই রিমান্ড করছিল, বাট আমার মনে হয় সাহেব ওটা আরও একটু বেটার করে করতে পারতো, কিন্তু মানিয়েছে কিন্তু বেশ। এছাড়া প্রত্যেকটা জিনিস, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু আপনার এখানে খামতি মনে হবে না, ভালো লাগবে, কিন্তু এটুকু বলে দিতে পারি। দ্বিতীয় জিনিস আমি অবশ্যই বলবো, সেই সময় রিক্রিয়েট করার জন্য এবং সেই সময়কালের যে মিউজিকটাকে তুলে ধরার জন্য মিউজিক ডিরেক্টরের প্রশংসা আমি অবশ্যই করব। গানগুলোকে যেরকমভাবে লেখা হয়েছে, এবং রাঘব চ্যাটার্জির গানটা তো দারুণ। এছাড়াও উর্বশীদের মেনকা যাদের যে গানটা আছে সেইগুলোও ভালো লাগবে। এবং সঙ্গে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনার সত্যিই কিন্তু সেই পুরোনো দিনের ভাইবসটা ফিরিয়ে পাবেন। এবং শেষ মুহূর্তে হয়তো আপনার মুখের মধ্যে হাসি থাকবে, কিন্তু হয়তো চোখে কোনো হয়তো জল থাকবে, এরকমই একটা ব্যাপার হবে যে কোন জায়গায় সিনেমাটা শেষ হচ্ছে এবং কী নোটে সেই জায়গাটা শেষ করা হলো। হয়তো এমনও হতে পারে যে আপনার হয়তো মনে হবে এই সিনটা হয়তো সিটি মার বা হাততালি দেওয়ার মতো। সত্যি সেই জায়গাটা দারুণ। তো সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে কাজ করেছে সত্যি খুব ভালো। তৃতীয় জিনিস বলবো, এখানে বেশ কিছু ভালো ভালো ডায়লগ, এবং কিছু ডায়লগ আছে যেইগুলো হয়তো অতটা হিউমার সেরকম আনতে পারছে না, কিন্তু পারফর্মাররা পারফরমেন্স এরকমভাবে দিচ্ছে সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। কিন্তু এমনও কিছু ডায়লগ আছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগবে, যে অতীতকে ফেলে দিলে হবে না, অতীতকে নিয়ে বর্তমানকে বাঁচতে হবে। অতীত কিন্তু বর্তমানেরই একটা অংশ, এবং বাপ কিন্তু বাপই হয়ে থাকে। সেই সময় কালকে নিয়ে হয়তো আজকে লোকে ব্যঙ্গ করে, কিন্তু সে ব্যঙ্গ কিন্তু তাদের থেকেই এসছে। এটা অসাধারণ, মানে আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর সেই ডায়লগ, মিনিংফুল। এবং তাছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সেইগুলোকে হিউমেরিয়াসভাবে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেমন টেট বা এখানে গরু, যা জিনিস থাকবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বেশ মজাদার ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে, যেগুলো আপনার বেশ ভালো লাগবে থ্রু ডায়লগ, তো সেগুলো দেখতে ভালো লাগবে। এছাড়া যদি বলি আমি, দেখুন ভিএফএক্স সেখানে যে খুব ভালো হবে না সেটা পরিষ্কার, কম বাজেটের সিনেমা এগুলো কিছু করার নেই, কিন্তু তার মধ্যে থেকে যেই জিনিসটা উঠে এসছে, স্বর্গটাকে যেরকম দেখানো হোক বা সেখানে মানে আর্ট ডিরেকশন যেরকম করা হোক, সেগুলো কিন্তু বেশ জাঁকজমক, কিন্তু দেখতে কিন্তু বেশ কালারফুল লাগে, সেগুলো কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু সেগুলোকে খামতি বলবো না, আমি বলবো তারা যথেষ্ট চেষ্টা করেছে সেগুলোকে রিক্রিয়েট করার জন্য। এবং ডক্টর কৃষ্ণ চ্যাটার্জি একটা রোল, সে নিজেও সেই একটা রোল প্লে করেছে, এবং সেই রোলটা মোহনলাল মেঘরাজের মতনই একটা সিমিলার রোল এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু সে বেশ ভালোভাবে করেছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে সেখানে।
এছাড়া যদি বলি ছোটোখাটো পরিচালনা, এই সিনেমার মধ্যে বেশ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলোও কিন্তু বেশ ভালো ছিল এবং সেগুলোর ডেলিভারিও যেভাবে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো। তো শুনতে এবং দেখতে সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে সিনেমার মধ্যে যেগুলো ভালো দিক হিসাবে উঠে আসে, তবে সিনেমার মধ্যে দু একটা খারাপ দিক আমার একটু লেগেছে। একটা জিনিস হলো এই সিনেমাটা কিছু কিছু সময়ের জন্য স্ক্রিন প্লেটা বিশেষ করে কোথাও যেন সেই ফ্লোতে যেতে পারছিল না, বা যতটা ডিমান্ড করছিল ততটা অবধি হয়তো পৌঁছতে পারছে না, কোথাও যেন একটু ধীর গতি হয়ে যাচ্ছিলো, যার জন্য সিনেমাটা মনে হচ্ছে ওই জায়গাটা একটু ড্র্যাগ হয়ে গেল। বা 2 ঘন্টা সামথিং বোধহয় এই সিনেমাটার ডিউরেশন, 2 ঘন্টা 5-6 মিনিট কি 9 মিনিট এরকম ডিউরেশন। তো এতটা ডিউরেশনে, এই কম ডিউরেশনের মধ্যে আমার মনে হচ্ছিলো আরও কিছু দেখি, আরও বোধহয় কিছু বাকি থাকলো। তো সেই জিনিসগুলো এখানে মনে হলো যে গল্পের মধ্যে যেরকমভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে পরপর আসছিল, সেখানে মনে হয় কিছু জায়গা যেন কোথাও যেন একটুখানি স্লো হয়ে গেল বা কোথাও যেন একটু থেমে গেল, এরকম জিনিস মনে হয়েছে। এছাড়া সায়েন্স ফিকশনে যে জায়গাটা আছে, এখানে একটা জিনিস আছে যেটা আমি নিয়ে কথা বলবো না, বললে আরও অনেক কিছু বলা যেত, ভালো দিকেও বলা যেত বিশেষ করে, তো সেই জিনিসটা আমি বলতে পারছি না। আদারওয়াইজ এই সিনেমাটাকে আমি বলবো অতটা একবার গিয়ে দেখুন, ফ্যামিলির সাথে দেখুন, ফ্যামিলির সাথে কিন্তু মজাদার সিনেমা। আজকে কিন্তু যারা গেছিলো, আমি এতটাও আশা করিনি যে এতগুলো দর্শক হবে, 200-র উপর দর্শক অ্যাটলিস্ট এই সিনেমাতে, তাও ওই মানে 2 ফুট 2টোর শো, আর ম্যাক্সিমাম সব বয়স্ক অডিয়েন্স। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বয়স্ক অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে। যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এই সিনেমাটা ভিড়ও বাড়বে। আমার কিন্তু ভালো লেগেছে এই সিনেমাটা। আমি বলবো একটা জমালয় জীবন্ত মানুষকে তো কপি করা সম্ভব না, পুরনো হয়ে গেছে বলে সেটা এখন মাইলস্টোন হয়ে যাবে সেই চিন্তাভাবনা থেকেও আমি বলছি না। ডেফিনেটলি এই সিনেমাটা ওই সময়ের তুলনায় দারুণ সিনেমা ছিল, এবং এই সিনেমাটা তাকে একটা মানে একটা গুরু প্রণাম হিসেবে আপনি বলতে পারেন। এই সিনেমাটা আপনি একবার দেখতে পারেন। আমি সিনেমাটাকে 3.5 কি 3.75 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ জমালয় জীবন্ত ভানু বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।